Anos. বলের মধ্যে দিই আর কি দিয়ে লাফাইবে পাও থাকলে না আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, এই যে হাঁসটা জবাই করেছি তা তো দেখেছিনি, এখন হাঁসটা কেটে নেব। আজকে হাঁস রান্না করব বন্ধুরা, ভিডিওটা দেখবেন। চামড়া তুলেই নেই, চামড়ায় যে একটা তৈলাক্ত থাকে না, ওগুলা যেন ভুলে গেছি। হাঁস রান্না করবো, এর জন্য দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, মরিচ টরিচ বাটানো, হাঁস মধ্যে মরিচ মাছের তরকারি। বন্ধুরা, হাঁস দিয়া গরম গরম ভাত দিয়ে খেতে সেই স্বাদ লাগে। এলাচ, দারচিনি আর লং বাটা, জিরেও বাটা বন্ধুরা একসাথে বেটে রেখেছিলাম। একটু পানি দিয়ে দেবো, দেবো পরিমাণ মতো লবণ, হ্যাঁ দেবো হলুদের গুঁড়ো, বাইরে রান্ধি, ঘরে রান্ধি না, গ্যাসে বৃষ্টির দিনে গ্যাসে রান্ধি, আর হুক না দেখি অনেক লাগতে দিয়ে বন। হাঁসের মাংসটা দিয়ে দিব, শাক বাছাই দাও, খাবি কেউ ডিম রেখা খাবি, কালা খাতে না কত খেতে গেছে মই দিয়ার বমিয়ে। বন্ধুরা, এটা কি শাক আপনারা জানেন কমেন্ট করে জানিয়ে দেবেন। শাকগুলো জোবা তুলে এনেছে, এর জন্য জোবার কাছে খুব ভালো লাগবে, খায় এটা শাক ভাজি। খাও না জোবা? হ্যাঁ, আমার শাক ভাজি খেতে খুব ভালো লাগে। আপনাদের কাছে শেয়ার করবে কি শাক ভাজি ভালো লাগে আমার কাছে বলবেন।
এবার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। হাঁসের মাংস যত কষা ততই ভালো বন্ধুরা। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়েছে বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো গরম পানি। পানিটা আমি গরম করে রেখেছিলাম। তো এভাবে মজাদার হাঁস রান্না কার কার কাছে খেতে ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন। আর হাঁস এমনি তো হাঁস খেতে অনেক সুস্বাদু, তারপরে লাকড়ি চুলায় রান্না অনেক ভালো লাগছে বন্ধুরা সেদিনকে হাঁসটা। এই তো অজুবা শাক তুলে আনছে, তো আজকে আমি শাকটা ভাজি করব। তো শাকটা কুচিয়ে নিলাম, ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এখন শাকটা আমি একটু কেটে নেব। শাকটা ভাজিও মজার ছিল, খুব ভালো লাগছে। তো আমি শাকটা ভাজি করব, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি শাকটা ভাজি করব। তোলা শাক বন্ধুরা খেতে অনেক মজা হয়েছিল, কারণ এগুলোয় তো কোনো সার নেই, মেডিসিন নেই, এর জন্য এই আর কি। এই শাক খেতে অনেক ভালো লাগে, তোলা শাকের স্বাদই আলাদা। তো অজুবা ভাবলো কটা শাক তুলো, তো অজুবা এই শাকটি তুললো। তো চিন্তা করলাম ও ছোটো মানুষ শাকগুলো এনেছে, তো এর জন্য আমি এই শাকটি ভাজি করলাম। খুব ভালো হয়েছে খেতে। সাথে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নেব। আর শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খেতে অনেক ভালো হয়, আপনারা তো জানেনই বন্ধুরা। চিংড়ি মাছ দিলে আমি একটু শাক ভাজির মধ্যে দিই, তো আমার কাছে অনেক ভালো লাগে। তো চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি, এরপর আমি শাকটা দিয়ে দেব। তো এখন দিলাম চিংড়ি মাছের ভিতরে একটু লবণটা দিয়ে ভাজলে খুব ভালো হয় এই আর কি। তো একটু হলুদের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলে কালারটা ভালো আসে। তো আমি হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম একটু আলু কুচি। শাকটার ভিতরে একটু আলু দেবো, তার জন্য আলুটা কুচি করে নিয়েছিলাম। তো আলুটা দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। তো এরপর শাকটা দিয়ে দেব। আলুটা একটু আগে দিলাম কারণ সেদ্ধ হয়ে যায়, এর জন্য। শাকটা তো নরম বন্ধুরা, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এর জন্য আলুটা দিয়ে দিলাম। শাকটা হয়ে গেছে বন্ধুরা। শাকভাজি খাবো তো? সেই সাথে হয়েছে বন্ধুরা শাকভাজিটা। আসলে বন্ধুরা খুবই মজা হয়েছে। মাইক কারণে খুব মজা হয়েছে। আপনারাও বাসায় রেঁধে খেয়ে দেখবেন কেমন লাগে।
মাংসটা তো আরো স্বাদ হয়েছে, সেই স্বাদ। হাঁসের মাংস খেতে আমার কাছে সেই স্বাদ লাগে বন্ধুরা, আমার কাছে খুবই ভালো লাগে। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারা না খেয়ে দেখলে বুঝবেনই না এত স্বাদ। আসলে বন্ধুরা খুবই মজা হয়েছে। বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। হ্যাঁ